যে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হোক, পিওকে দখল করে নেওয়া হোক, কোনো রহস্যজনকভাবে হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিয়ে কেন দিয়েছে আমরা জানি না। দিল্লি পুলিশ, প্যারামিলিটারি ফোর্সেস সমস্ত কিছু অমিত শাহর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী দায় কে নেবে? কে পদত্যাগ করবে? দায় কার? নাকি নেহেরু পদত্যাগ করবে? আমি শুনলাম তো বিজেপি এখন এসআইআর চাইছে না। আমি শুনতে পাচ্ছি ভেতরে বিজেপির আলোচনা হচ্ছে, রাজ্য স্তরে আলোচনা হচ্ছে যে এসআইআর করে বাঁশ হয়ে গেল। কারণ ওরা ভেবেছিল যে 1.5 কোটি 2 কোটি এই তাড়াবো ওই তাড়াবো। আমরা জানি দেশভাগের বলি হচ্ছে হিন্দু বাঙালি বেশি করে। ওপার থেকে হিন্দু বাঙালি এসেছে যারা বিজেপিকে রানাঘাটে মতুয়ায় কারা ভোট, রানাঘাটে বনগায় কারা ভোট দিয়েছে, জলপাইগুড়িতে কারা ভোট দিয়েছে। যারা ভোট দিল তাকে নাগরিকত্ব দেবে বলে সিএ নাকি পাস করেছে, নাগরিকত্ব কেউ পেল না, তাদের এসআইআর এর নাম বাদ যাবে। বনগা জুড়ে হাহাকার, রানাঘাট জুড়ে হাহাকার, ঠিক আছে, বিভিন্ন জায়গায় উদ্বাস্তু মানুষের মধ্যে হাহাকার। ভেবেছিল যে মুসলমান বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে ভাববো যে ও মোল্লা টাইট দিচ্ছি তোমাদের সব ভালো হবে, কিন্তু আসলে হিন্দু বাঙালির ক্ষতি হয়ে গেছে। আসামে হিন্দু বাঙালির যেমন ক্ষতি হয়েছে, এখানেও বিজেপি হিন্দু বাঙালির ক্ষতি করছে, উদ্বাস্তুর ক্ষতি করছে, দেশভাগের বলি হওয়া মানুষগুলোর ক্ষতি করছে, এটা সকলে বুঝে গেছে। তো এসআইআর এখন বিজেপির জন্য বাঁশ হয়ে গেছে, এটা বিজেপি নেতারাও জানে এবং বলছে, আমাকে অনেকজন বলেছে। এবং যে দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা, অনেক নিরীহ ভারতবাসী প্রাণ হারিয়েছে, পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং যে বারবার হচ্ছে দোষীদের খুঁজে বের করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। পেহেলগাঁওয়ের পর আমরা দাবি করেছিলাম যে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হোক, পিওকে দখল করে নেওয়া হোক, কোনো রহস্যজনকভাবে হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিয়ে কেন দিয়েছে আমরা জানি না। আজকে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম সেদিন যে পাকিস্তানকে ছেড়ে দিলে এরা আবার পরে নোংরামো করবে, আবার পরে হানাহানি হবে। তাই হলো, এর দায় কে নেবে? দিল্লি পুলিশ, প্যারামিলিটারি ফোর্সেস সমস্ত কিছু অমিত শাহর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী দায় কে নেবে? কে পদত্যাগ করবে? দায় কার? নাকি নেহেরু পদত্যাগ করবে? নাকি মনমোহন সিং হাতে চুরি পরে বসে আছে বলারা মনমোহন সিংকে ডেকে এনে পদত্যাগ করাবে? কে পদত্যাগ করবে জানতে চাই আমরা। প্রধানমন্ত্রী বিদেশ সফরে এই সময় পেহেলগাঁওয়ের সময় তো কোথায় ছিলেন? এটা এটা আমি জানি না সমাপতন কিনা, আমি তো এসব জানি না কি হয়েছে না হয়েছে। আমি তো জানি কোনো জঙ্গি সংস্থা করেছে, কিন্তু পেহেলগাঁওয়ের সময়ও তিনি বিদেশ সফরে ছিলেন, এখনো তিনি বিদেশ সফরে আছেন। আমি জানি না, তোমরা বলতে পারবে যারা খবর, ইন্টেলিজেন্স বলতে পারবে এর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা। আমি জানি না, তাই আমি এই বিষয়ে কমেন্ট করবো না। দিল্লির মতো একটা সেনসিটিভ জায়গা, তাও লালকেল্লার একদম কাছে এই ধরনের ঘটনা, প্রায় 10 জনের কাছাকাছি মানুষ মারা গেছে। আমি নিশ্চিত করে বলছি, এই মুহূর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হলে অনেকে রাস্তায় শুয়ে পড়তো পদত্যাগের জন্য। আবার এরা, আমি 2008-এর কথা আমার মনে আছে, হাতে চুরি পরে বসে আছে। আমি নারী বিরোধী কমেন্ট করছি, এরা আমি বলছি না, ওদের কথা বলছি। হাতে চুরি পরে বসে থাকে নারী বিরোধী কমেন্ট, সেটা ওরা জানে না, ওরা নারী বিরোধী বলে। মনমোহন সিং পুতুল এই সেই। 2008-এ মুম্বাই হামলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিল। এখন দেখেছো, পেহেলগামের পরেও করেনি, বড় বড় ভাষণ দিচ্ছে। পুলওয়ামার বড় করেনি, বড় বড় ভাষণ দিচ্ছে। এখনো করবে না, আমি লিখে দিচ্ছি, করবে না। ব্যর্থতার দায় নেবে না। নিরাপত্তা, ভারতবাসীকে নিরাপত্তা দেওয়ার দায় কার? দায়িত্ব কার? ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর, বৈদেশিক ক্ষেত্রে বাইরের শত্রু আক্রমণ করলে প্রতিরক্ষা মন্ত্রীর। দায় কার? কে দায়িত্ব নেবে? এতগুলো মানুষ যে মারা যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, দায় কার? দিল্লি পুলিশ কার আন্ডারে? প্যারামিলিটারি ফোর্সেস কার আন্ডারে? এত গোয়েন্দা সংস্থা এনআইএ কার আন্ডারে? জানতে চাই আমরা। তাই কি নেবে? নাকি নেহেরুকে কবর থেকে, শ্মশান থেকে ডেকে আনা হবে? না ইন্দিরা গান্ধী শ্মশান থেকে ডেকে আনা হবে? মনমোহন সিংকে এনে পদত্যাগ করানো হবে? আমি জানতে চাই। এসআইআর এর শুরুতে বলা হচ্ছিল যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম যারা রয়েছেন তারা সন্ত্রাসী কাজকর্ম করতে পারে, তাই তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, সেই জন্য এসআইআরটা হচ্ছে। বিহারও একই জিনিস বলেছিল, কটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে। আর এই যে বলছে যে লোকজন সব ভয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, বর্ডারে যাচ্ছে, বর্ডারে তো বিএসএফ আছে, কতজন পালিয়ে গেছে আমাকে হিসাবটা দাও তো একটুখানি, আছে হিসেব? বলছে সব কলকাতা ফাঁকা হয়ে গেছে, এত লোক পালিয়ে গেছে, তাহলে বাংলাদেশ পালিয়ে গেছে। তাহলে বর্ডার টপকে পালালো কি করে? বিজেপি বলছে এসআইআর এর ভয়ে সব বাংলাদেশ পালিয়ে গেছে, তাহলে বাংলাদেশটা পালালো কি করে? তুমি আমাকে বলো বাংলাদেশটা পালালো কি করে? তাহলে কি বিএসএফ তাহলে ঘুমোচ্ছিল এরকম করে? হ্যাঁ, 25%, মানে ভারত পশ্চিমবঙ্গের 25% মানে বুঝতে পারছো? 2.5 কোটি 3 কোটি 3 কোটি লোক বর্ডার পেরিয়ে গেল। বিএসএফ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? দিল্লি বিস্ফোরণ ছাড়ো, আগে এর জন্য পদত্যাগ করা উচিত। তুমি কি বলছো? 2.5 কোটি লোকজন বর্ডার পেরিয়ে গেল এই 10 দিনে? এটা তো পুরো সেই মেলার মতো বেরোনো উচিত। ভয়ঙ্কর, আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। এত লোক পেরিয়ে যেতে পারে, তাহলে জঙ্গিও ঢুকতে পারে। এত লোক 3 কোটি লোক যদি পেরিয়ে চলে যেতে পারে নির্দ্বিধায়, তাহলে অনেক জঙ্গিও ঢুকতে পারে। তাহলে আমরা কাদের আন্ডারে আছি? আমি তো ভয় পাচ্ছি তোমার কথা শুনে। একটা শেষ প্রশ্ন, মোহন ভগবত তিনি মন্তব্য করছেন যে সরকারি ক্ষেত্রে নিরামিষকে প্রমোট করা উচিত, সেই নিয়ে তিনি মন্তব্য করেন।
পৃথিবীর সমস্ত শিক্ষিত উন্নত জাতি আমিষ খায়। জাপানিজরা খায়, কোরিয়ানরা খায়, চাইনিজরা খায়, আমেরিকানরা খায়, ব্রিটিশ খায়, সকলে খায়। ভারতের সব থেকে উন্নত জায়গাগুলো নিরামিষ খায়। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। দেখো, বাঙালি উন্নত জাতি, বাঙালি হাজার হাজার বছর ধরে মাছ খায়, নদীমাতৃক এলাকা, নদীমাতৃক সভ্যতা, বাঙালি মাছ খায়, খাবো, বেশি প্রতিবাদ, বেশি বাধা দিতে এলে মাছের মুড়ো ঢুকিয়ে দেওয়া হবে।